This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই দফতরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি আরজি করে দুর্নীতি সংক্রান্ত নথি নিয়ে নিজামে হাজির হন তিনি। আরজি করে দুর্নীতি তদন্তে ইতিমধ্যেই সন্দীপ সহ 3 জনকে গ্রেফতার করেছে সিবিআই। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি। আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের খবর, সিবিআই দফতরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি আরজি করে দুর্নীতি সংক্রান্ত নথি নিয়ে তিনি নিজামে হাজির হয়েছেন বলে খবর। আরজি করে দুর্নীতি তদন্তে ইতিমধ্যেই সন্দীপ সহ 3 জনকে গ্রেফতার করেছে সিবিআই। 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি। মূলত এই ডকুমেন্টগুলো দুর্নীতি সংক্রান্ত। সন্দীপ ঘোষ এবং আরজি কর মেডিকেল কলেজে ওনার যেসব ইরেগুলারিটিসগুলো ছিল তার এগেনস্টে ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে এসেছি বিভিন্ন ডাক্তার সংগঠনের পক্ষ থেকে, সেগুলোর একটা কম্পাইলেশন এই ইয়েতে রয়েছে। আমরা স্বাস্থ্য ভবনে, গভর্নরের কাছে, আরটিআইতে, সমস্ত জায়গায় ডাক্তার সংগঠনগুলো অলরেডি অভিযোগ জানিয়েছিল বহুদিন আগে। না, আপনারা তো পরিষ্কার দেখতেই পেয়েছেন এতদিন কোনো ব্যবস্থা স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি। সেটা স্বাস্থ্য ভবনের হাত নিশ্চয়ই তার মাথার উপরে ছিল। প্রশাসন বা সরকারের হাত অবশ্যই ছিল। স্বাস্থ্য ভবন কারা চালায় সেটা তো আপনারাও ভালো করে জানেন। আরজিকর কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য, তখনই মেদিনীপুর মেডিকেল কলেজের র্যাগিং এর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল র্যাগিং এর সেই ভিডিও। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউ হস্টেল বিল্ডিং এ ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং এর অভিযোগ। অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। র্যাগিং এর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। মেদিনীপুর মেডিকেল কলেজের র্যাগিং এর ছবি, ভাইরাল ভিডিও। থ্রেড কালচার চলছে এখানে, এইভাবেই চলছে, এইভাবে আগে চলতো, এখনো চলছে, এইভাবেই চলছে, এইভাবেই এটাকে আটকানোর জন্য আমরা এখানে আছি। হ্যাঁ, এইভাবেই র্যাগিং হতো। অ্যান্টি র্যাগিং টিম রয়েছে, কিন্তু অনেকে বলতে পারে না। এই যে জিনিসটা থ্রেড কালচার যেটা চলছে, ভয়তে যে এগিয়ে এসে বলবে, ওটা সবাই বলতে পারে না। এখন সবাই এসে বলছে। না, সেটা তো আগের দিনই এইখানে আমাদের একজন স্টুডেন্ট সে বলেছে, দ্যাট ইজ আন্ডার এনকোয়ারি বাই দ্য অ্যান্টি র্যাগিং কমিটি। ডিসিশন হয়ে গেছে, ওকে তো টার্মিনেট করা হয়েছে। ওর কলেজের লেখা আছে তো ওইটাতে। হ্যাঁ, না, আমাদের কলেজ কাউন্সিল রেজলিউশন হয়ে গেল, নোটিশ কালকে পেরিয়ে যাবে। তাতে লেখা আছে যে ও আর এখন হসপিটালে অ্যান্ড কলেজে ওর তো আর প্রেমিসেসের ভেতরে আসবে না। নিউ বয়েজ হোস্টেল, আর হোস্টেলে ঢোকার মুখেই অ্যান্টি র্যাগিং সেলের বড় বড় ব্যানার লাগানো রয়েছে। কিন্তু অভিযোগ উঠছে যে এই নিউ বয়েজ হোস্টেল থেকেই বা হোস্টেলের ভেতরে বা সামনে থেকেই হয়েছে র্যাগিং এবং চলতো র্যাগিং, ছাত্রছাত্রীদের র্যাগিং করা হতো, এরকমই অভিযোগ। আর যেই অভিযোগ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে ছাত্রছাত্রীরাও। সব মিলিয়ে এই র্যাগিংয়ের শিকার যে মেডিকেল কলেজ হোস্টেলে চলতো তা কিন্তু ক্রমে প্রমাণিত হচ্ছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছাত্রদেরকে একসাথে দাঁড় করিয়ে র্যাগিং করানো হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। আর সেই শোরগোল পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলেও টনক নড়ছে। এখন প্রশাসনিক মহল, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার বিষয়। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।